না, এটাও না। চলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। সূরা বনী ইসরাইল তেলাওয়াতের ধারাবাহিকতায় আমরা এখন আছি সূরা বনী ইসরাইলের আয়াত 23। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তোমার প্রতিপালক, গোলামি করবে না তোমরা তাকে ছাড়া আর কাউকে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সম্মানজনক আচরণ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন পৌঁছাবে তারা তোমার কাছে থেকে বার্ধক্যে, আহাদুহুমা আও কিলাহুমা, একজন তাদের অথবা দুজনায়। ফালা তাকুল্লাহুমা উফিন, কখনোই বলবে না তাদেরকে উফ। ওয়ালা তানহারহুমা, কখনো ঝাঁকুনি দেবে না তাদেরকে। ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, বরং বলবে তাদেরকে সম্মানজনক কথা। ওয়াকফিস লাহুমা জানাহাজ্জুল্লে, মেলে দেবে তাদের জন্য তোমার অবনত দুই বাহু মিনার রাহমা, মমতার সাথে। ওয়াকুল রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং বলবে করুণাময় বা হে প্রতিপালক, করুণা করো তাদের দুজনকে যেভাবে এরা করুণা করেছে বা লালন পালন করেছে আমাকে শৈশবে। রাব্বুকুম আ'লাম, তোমাদের প্রতিপালক তোমাদের চাইতেও ভালো জানেন। বিমা ফি নুফুসিকুম, সেই সব যা আছে তোমাদের মনের মধ্যে। ইন তাকুনু সালেহীন, যদি হও তোমরা সৎকর্মশীল বা যদি হও তোমরা সংস্কারক, ভালো কাজের কাজী। ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, তাহলে নিঃসন্দেহে তিনি আছেন যারা তাঁর দিকে ফেরা তাদের প্রতি অত্যন্ত করুণাময়। ওয়া আতি যাল কুরবা, এবং দিয়ে দাও নিকটাত্মীয়দেরকে হাক্কাহু, তার অধিকার। ওয়াল মিসকিন, এবং দরিদ্রদেরকে। ওয়াবনে সাবিল, এবং বিপদগ্রস্ত পথিককে। ওয়ালা তুবাযযির তাবযীরা, আর অপচয় করবে না অপব্যয়ে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারীরা হয় শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হয়ে আছে তার প্রতিপালকের অকৃতজ্ঞ। ওয়া ইম্মা তুরিদান্না আনহুম, আর অর্থাৎ যদি কেউ চাইতে আসে তোমার কাছে তাদের থেকে, তুমি যদি নিজেকে আড়াল করতে চাও বা ফেরাতে চাও। ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা, অর্থাৎ তোমার কাছে চাইতে এসেছে তাই যা তোমার কাছে নাই, সেই করুণা তুমি এখন তোমার প্রতিপালকের কাছেই চাইছো। তারজুহা, তুমি তার প্রত্যাশী। ফাকুল লাহুম কাউলান মাইসুরা, তাহলে তাদেরকে বলবে এমন কথা যা তাদের মন সন্তুষ্ট হয়। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, রেখে দেবে না তোমার হাতকে
গলার ইলা অনুকিকা, তোমার গলার সাথে ঝুলিয়ে বা বন্ধ করে, ওয়ালা তাবসুতহা, আর না মেলে দেবে সেটাকে, কুল্লাল বাস্ত, সম্পূর্ণ খুলে দেবে, ফাতাকউদা মালুমান মাহসুরা, তারপর তুমি বসে থাকবে একেবারে তিরস্কৃত অথবা ধিকৃত হয়ে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, নিঃসন্দেহে তোমার প্রতিপালকই প্রশস্ত করে দেন জীবিকাকে তার জন্য যার জন্য তিনি চান, ওয়া ইয়াকদিরু, এবং যার জন্য চান প্রয়োজন পরিমাণ। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা, নিঃসন্দেহে তিনি আছেন তার বান্দাদের প্রতি পর্যবেক্ষক এবং দর্শক, দেখেন সব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল ইমলাক, হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরাই জীবিকা দেব ওদেরকে যেমন তোমাদেরকে এখন দিচ্ছি। ইন্না কাতলাহুম কানা খিতআন কবীরা, নিশ্চয়ই তাদের হত্যা করা অনেক বড় অপরাধ। ওয়ালা তাকরাবুজ জিনা, অশ্লীলতা বা ব্যভিচারের কাছেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিঃসন্দেহে সেটা অশ্লীলতা। ওয়াসা সাবিলা, এবং নিকৃষ্ট একটি পথ। ওয়ালা তাকতুলু আন-নাফস আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, হত্যা করবে না কোনো প্রাণ যেটা নিষিদ্ধ করেছেন আল্লাহ, তবে যদি তার প্রয়োজন পড়ে। ওয়ামান কুতিলা মাজলুমান, আর যে নিহত হয়েছে অন্যায়ভাবে, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি, তাহলে আমরা এক্ষেত্রে নির্ধারণী দিয়েছি তার দাবিদারদের সুলতানান, কর্তৃত্ব, ফালা ইউসরিফ ফিল কাতলে, অতএব যেন হত্যায় কোনো বাড়াবাড়ি না হয়, সীমালঙ্ঘন না হয়। ইন্নাহু কানা মনসুরা। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম, কাছেও যাবে না ইয়াতিমের সম্পদের কাছেও যাবে না, অনাথের সম্পদের, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে যদি হয় তার উপকারার্থে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যে পর্যন্ত না সে পৌঁছাবে তার পূর্ণ বয়সে। ওয়া আউফু বিল আদল, এবং যে কোনো ধরনের মানে আহাদ, ইন্নালিল্লাহ, আউফু বিল আহাদ, যে কোনো অঙ্গীকার পূরণ করবে। ইন্নাল আহাদা কানা মাসউলা, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জবাবদিহি চাওয়া হবে। ওয়া আউফু আল কাইল, এবং পূরণ করে দাও মাপের পাত্র। ইদা কিলতুম, যখন তা দিয়ে মেপে দাও। ওয়া ওয়াজিনু বিল কিস্তাস, এবং ওজন করে দিলে নিখুঁত ভারসাম্যের দাড়িপাল্লায়, আল মুস্তাকিম। যালিকা খায়রুন ওয়া আহসানু তাবিলা, এইটা মানে আমাদের ভাষায় যদি বলি তাহলে এইটা উত্তম তো আছে, সকলেই বোঝে, কিন্তু এটাকে বলবো এইটা সম্পদ। ওয়া আহসানু তাবিলা, এবং এটা পরিণতির দিক থেকেও অতীব উত্তম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, পেছনে লেগে যাবে না সেই ব্যাপারে যে ব্যাপারে কোনো জ্ঞান নেই তোমার। ইন্না সামআ ওয়াল বাসারা, নিঃসন্দেহে শুনতে পারা এবং দেখতে পারা, ওয়াল ফুয়াদা, আর বুঝতে পারা, কুল্লুন উলাইকা কানা আনহুম মাসউলা। ওয়ালা তামশি ফিল আরদে মারাহান, দম্ভ ভরে পৃথিবীতে চলাচল করবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কিছুতেই ফাটিয়ে ফেলতে পারো না মাটিকে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর না তুমি পৌঁছাতে পারো পর্বতের দৈর্ঘ্যে। কুল্লু যালিকা, এই যে সব, কানা সাইয়্যুহু, হয় এর মন্দ দিকটা ইনদা রাব্বিকা মাকরুহা, তোমার প্রতিপালকের কাছে অপছন্দনীয়। এক টানে আমি পড়ে গেলাম। এখানে মুরব্বীরা লিখেছেন 14টি বিষয় রয়েছে।
এখানে আমরা মানে কোনো আলোচনায় আমরা যাব না, আমরা শুধু সূরা আনামের যেখান থেকে আমরা শুরু করেছিলাম তার 151, 52, 53, 54 কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, 51, 52, 53 তিনখানা আয়াতের বলা হয়েছে 53 শুরুতে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এটাই আমার পথ নিশ্চিত স্থির, ফাত্তাবিউহু, অতএব একে অনুশীলন করো। ওয়ালা তাত্তাবিউ আস-সুবুলা, চলতে যেও না, অনুসরণ করতে যেও না যেইখানে পথ অনেকগুলো। সুবুল বলতে কথাটা বোঝাচ্ছে মানে এইটা একমাত্র পথ, বাদবাকি যা আছে যেখানেই তুমি দেখবে যে দ্বিতীয় তৃতীয় আছে সেই রকম, সেটাই সুবুল, অর্থাৎ অনেকগুলো পথ। ফাতাফাররাকা বিকুম, তাহলে বিচ্ছিন্ন করে দেবে, আলাদা করে দেবে তোমাদেরকে, আনসাবিলিহি, তাঁর পথ হতে। যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এই সমুদায় তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো এখানে আমরা কখনো কারো দৃষ্টিতে 9টা পড়ে আর কখনো 10টা হয়, 153 বা 51, 52তে সূরা আনামের, এইখানে রয়েছে 14টা। তো এখানে যে সমস্ত জিনিসগুলো আমরা পড়েছি, বিশেষ 2-1টি ছাড়া বাদবাকি সব কথা মূল কিতাবের বিভিন্ন জায়গায় আছে। এখানে গুছিয়ে যে দেওয়া হয়েছে কারণটা কি, গুছিয়ে দেওয়া হয়েছে ওখানে যেমন বলা হয়েছে যে হাদা সিরাতি আলাইয়া মুস্তাকিমা, এটাই আমার পথ নিশ্চিত স্থির, তার মানে ওই বিষয়গুলোর অনুসরণই হবে আল্লাহর পথে চলা। এখানেও ওই রকমই ওই সব বিষয় এখানে আছে, বাদবাকি 2-4টে ব্যাপার আছে যেটাকে আমরা ঠিক বিধান না বলে নৈতিক বিধানও বলতে পারি, সদুপদেশও বলতে পারি। তো এইবার একটু আমি মানে বেশিক্ষণ লাগবে না, সামান্য একটু সময় নেব। 23 থেকে আবার শুরু করছি। সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তোমার প্রতিপালক এই ব্যাপারে যে গোলামি করবে না তোমরা তাকে ছাড়া আর কারো। ওয়া বিল ওয়ালিদাইনে ইহসানা, এবং পিতামাতার সাথে তোমরা সম্মানজনক আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তারা যখন পৌঁছাবে তোমার কাছে থেকে বার্ধক্যে, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা তাদের দুজনায়। ফালা তাকুল্লাহুমা উফিন, কখনোই বলবে না তাদেরকে উফ, অর্থাৎ বিরক্তিকর কোনো শব্দ উচ্চারণ করবে না তাদের কোনো আচরণে। ওয়ালা তানহারহুমা, কখনো সেই বিরক্তি সহকারে কোনো কিছু বলতে গিয়ে ধমকের সুরে কিছু বলবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, এবং বলবে তাদেরকে সম্মান রেখে কথা। ওয়াকফিজ লাহুমা জানাহাজুল্লে মিনার রাহমা, এবং এই দুবাহু বাড়িয়ে দেবে, দুবাহু মেলে দেবে তাদের জন্য নত করে। জানাহাজুল্লে, দুবাহু মেলে দেবে তাদেরকে নত করে, মিনার রাহমা, মায়া মমতায়। হুয়াকুল রব্বি ইরহাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাহলে দেখাতে যেটা আনলাম যে আমি যে কাজগুলো, যে পারফরমেন্সগুলো আমাকে করতে আদেশ করা হয়েছে সেগুলোর উপরে প্রতি মুহূর্তে স্বয়ং সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা। এই যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো যে বলতে থাকো যে প্রভু করুণা করো এ দুজনকে, যেভাবে এরা আমাকে করুণা করেছে শৈশবে, এরা আমাকে লালন পালন করেছে শৈশবে। তো এই যে বিষয়টা, এরপরেই যে কথাটা রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তাহলে পিতামাতা বার্ধক্যে লালন পালন করতে গিয়ে অনেকেই কীরকম হয়, এখন তো বৃদ্ধাশ্রম হয়েছে, সহ্য হয় না বলে সোজা বৃদ্ধাশ্রমে তুলে দিয়ে আসে, আবার আমরা পত্রপত্রিকা দেখি পথে ফেলে দিয়ে যায়, আবার দেখি মেরে ফেলে, ইত্যাদি ইত্যাদি।
তো সেই পিতামাতার মানে অর্থাৎ কৃতজ্ঞতার যে বিষয়টা, যেই কৃতজ্ঞতা মানুষকে আল্লাহর কৃতজ্ঞতা শেখাবে। ছোট্ট ছোট্ট আলোচনার বিষয়টা হলো পিতামাতার সাথে ভালো আচরণ এবং কতগুলো কথা, বিরক্তিকর কোনো শব্দ উচ্চারণ, ঝাঁকুনি দিয়া কোনো কথা, বরং সম্মান রেখে কথা, এবং দুবাহু একেবারে নত করে দেবে তাদের সামনে মায়া মমতার। স্মরণ করিয়ে দিলেন, আমার কাছে প্রার্থনা করতে থাকো যে প্রভু, এরা দুজন যেভাবে আমাকে শৈশবে লালন পালন করেছে, এখন তুমি এদেরকে লালন পালন করো। আমি করছি না, আমি লালন পালন করছি না, তুমি প্রতিপালন কর। ইরহামহুমা, করুণা করো তাদেরকে। তো তাদেরকে করুণা করা মানে আমার ভিতরেও যেন সেই ইচ্ছাগুলো থাকে, তোমার নির্দেশগুলো পালনের প্রেরণা আমি পাই, এবং তারাও যেন তাতে সন্তুষ্ট থাকে। আবার ধমকও দিচ্ছেন, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের প্রতিপালক কিন্তু জানেন তোমাদের চাইতেও ভালো কি রয়েছে তোমাদের মনের মধ্যে। ইন তাকুনু সালিহিন, তোমরা যদি হও ভালো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এই আওয়াবিন শব্দটি এই কথারই যে ওয়াকুল রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মানে অবস্থার প্রেক্ষিতে সবসময় সৃষ্টিকর্তা প্রতিপালকের মুখোমুখি হওয়া, তাঁর কাছে সাহায্য চাওয়া। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন, যদি তোমরা হও ভালো কাজের, ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এখানে আওয়াবিন শব্দটি খুবই গুরুত্ব রাখে। তাহলে তিনি আছেন লিল আওয়াবিন, বারবার বা প্রতি মুহূর্তে যে তার দিকে যারা ফেরা তাদের জন্য তিনি ক্ষমাপরায়ণ। ও আতি যাল কোরবা, এই যে বিশ্বাসের ক্ষেত্রে একটা জীবন্ত অবস্থা দৃশ্যমান করে তুলছেন আল্লাহ। ওয়াতি যাল কুরবা, এবং দিয়ে দাও নিকটাত্মীয়দেরকে হাক্কাহু, তার অধিকার, তাকে দান করছো না তুমি, অধিকার দিচ্ছ। ওয়াল মিসকিন, এবং দরিদ্র আর যারা বিপদগ্রস্ত পথিক। ওয়ালা তুবাজ্জির তাবজিরা, এর বিপরীতে কি থাকে? এর বিপরীতে থাকে অপব্যয়। অপব্যয় যদি করো, 10 টাকার জিনিস 1000 টাকা দিয়ে কিনতে যাও, অপব্যয় করো, জুয়া খেলো, মদ খাও, তাই না, তারপরে ইত্যাদি ইত্যাদি, তো সেইগুলো যদি করতে যাও তাহলে কি হবে? তোমার পক্ষে এই দানটা করা সম্ভব হবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ অপচয়কারীরা হয় শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিল রাব্বিহি কাফুরা, এবং শয়তান তো হয়েই আছে তার প্রতিপালকের অকৃতজ্ঞ। ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন, এখন তুমি যদি তাদের থেকে ফিরতে চাও, মুখ ফেরাতে চাও, ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা, তুমি নিজেই এখন মানে খুঁজে পেতে চেষ্টা করছো করুণা তোমার প্রতিপালকের। তারজুহা, তারই প্রত্যাশায় তুমি বসে আছো, এমন সময় তোমার কাছে চাইতে এসেছে। মানে তুমি আল্লাহর কাছে চেয়ে বসে আছো, আর তোমার কাছে এসেছে চাইতে যারা অভাবী বা আত্মীয় স্বজন। তখন কি? ফাকুল লাহুম কওলান মাইসুরা, তখন এমনভাবে তাদের সাথে কথা বলো, বুঝিয়ে দাও যেন সে আসলেই এইটা বুঝে ফিরে যায় যে ভাইয়ের কাছে থাকলে আমি পেতাম। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আর রেখে দিও না তোমার হাত দুটোকে একেবারে ঝুলিয়ে গলার সাথে, অর্থাৎ কার্পণ্য। ওয়ালা তাবসুতহা, আর না মেলে দাও সেটাকে, কুল্লাল বাস্ত, একদম সম্পূর্ণ খুলে। ফা তাকউদা মালুমান মাহমুদ, আর তারপরে সব দিয়ে ধুয়ে শূন্য হাতে বসে থাকো। এখন মানুষ তিরস্কার করুক। আর ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, জানিয়ে দিচ্ছেন তোমার প্রতিপালকই প্রশস্ত করে দেন জীবিকাকে তার জন্য যার জন্য তিনি ইচ্ছে করেন বা চান। ওয়া ইয়াকদিরু, এবং যার জন্য তার প্রয়োজন পরিমাণ, যতটুকু প্রয়োজন অতটুকু তাকে দেন।
ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিঃসন্দেহে তিনি তার বান্দাদের সব খবর রাখেন এবং সব কিছু দেখেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এবং হত্যা করবে না সন্তানদেরকে অভাবের ভয়ে, যেটা ফ্যামিলি প্ল্যানিং, যার দোষে আমরা মনে হয় কমনলি সবাই দোষী। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরাই জীবিকা দেই তোমাদেরকে এবং তাদেরকেও দেব। ইন্না কাতলাহুম কানা খিতান কবীরা, নিঃসন্দেহে হত্যা করা তাদেরকে অনেক বড় অপরাধ। ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিঃসন্দেহে সেটা একটা অশ্লীলতা এবং নিকৃষ্ট একটা পথ। ওয়ালা তাকতুলুন নফস আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এক্ষেত্রে একটা উদাহরণ দিলে সকলেই আমরা মোটামুটি বুঝতে পারি সব। একটা মশা মারারও কোনো অধিকার আমাদের নেই, কারণ আমরা দেখেছি 5খানা সূরার সূচনা হয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যত জীবন্ত অস্তিত্ব প্রতি মুহূর্তে স্বয়ং সৃষ্টিকর্তার গুণগান গেয়ে যাচ্ছে, অথবা তার ইশারা মতো বা তার নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছে। তো এখন মানে তুমি তো হত্যা করলে একটু মানে একটা থাপ্পড় দিয়েই মেরে ফেললে তুমি মশাটাকে। এখন তুমি যদি হিসেব করো কতটুকু রক্ত খেলো তোমার, তাতে তোমার কতখানি ক্ষতি হলো, আর তার বিনিময়ে একটা জীবন চলে গেল, যে জীবনটা উপস্থিত ছিল আল্লাহর কাছে, যেই উপস্থিতি তোমার নাই। তো সেই ব্যাপারটা আমরা একটু যে বললাম এটা, এর এছাড়া আর যে মানুষ হত্যার ব্যাপার ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আইন কানুনের ব্যাপার, এগুলো তো ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপার। কিন্তু এখানে যেটা বলে দেওয়া হয়েছে যে কোনো প্রেসিডেন্টের, আমার এক গুরুজন বলেছেন যে প্রেসিডেন্টের বাবারও সাধ্য নাই হত্যাকারীকে ক্ষমা করে দেয়, কেবল দিতে পারে নিহতের আত্মীয়রা। তাদের মধ্যে কেউ যদি বলে যে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা একে হত্যা করা লাগবে না, আমাদের রক্ত মানে পণ দিয়ে দিলে আমরা ছেড়ে দেবো বা করে দেব, যেটা কেসাসের বিধান, যেটা আমরা সূরা বাকারায় দেখেছি 178। তাহলে এখানে আমরা ফাকাদ জাআলনা লি ওয়ালিয়িহি সুলতানান, আমরা করে দিয়েছি তার ওলিকে, অর্থাৎ তার আত্মীয়কে, তার নিকটাত্মীয়কে অধিকারী, ফালা ইউসরিফ ফিল কাতলে। এই যে এখানে যেটা বলল ফালা ইউসরিফ ফিল কাতলে, অতএব সীমালঙ্ঘন করবে না হত্যাকারীকে। এখন কি জন্য এটা বললেন? পত্রিকায় পড়েছি যে ইরানের এক মা এরকম 16 না 17 বছর 18 বছরের 2 ছেলে মারামারি করেছে, তো তার ছেলেকে হত্যা করেছে। এখন সেই ছেলেকে জেলখানায় রাখছে, এখন হত্যা করতে আসবে, তো মা এসে ওর মাথা মুছিয়ে দিয়ে ক্ষমা করে দিয়েছে। তো এই যে মানুষের ভিতরে মায়া মমতার যে উদ্রেক হয়, মানুষ ক্ষমাও করতে পারে আবার প্রতিশোধও নিতে পারে। তো প্রতিশোধের বিষয়টা আল্লাহ সামনে রেখেছেন, এটা আইন। হত্যা করেছো অতএব তোমাকে হত্যাই করা হবে, কিন্তু তার আত্মীয় স্বজন যদি কোনো কারণে এমনিতেই যদি ক্ষমা করে দেয়, দিতে পারে। সেই কারণে বলা হয়েছে ফালা ইউসরিফ ফিল কাতলে, হত্যার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করো না, যদি সুযোগ থাকে না মারার তাহলে মেরো না। আমি মশার কথা যেটা বললাম যে মশার আয়োজন তোমরা করবা, আর মশা জন্মালে তারপর তাকে তোমরাই মারবা, এটা তো অন্যায়। পরিবেশকে এমনভাবে পরিচ্ছন্ন রাখো যেন মশাই না জন্মায়। ইন্নাহু কানা মনসুরা, পারিবারিক সদস্যরা যারা নিহতের তারা কিন্তু সাহায্য করাই হবে তাদেরকে। ওলা তাকরাবু মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি হি আহসান, কয়েকবারই আমরা ইতিপূর্বে পড়েছি নানান জায়গায় এই সমস্তগুলো। তবে তার উপকারার্থে হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যে পর্যন্ত না সে পৌঁছায় তার পূর্ণ বয়সে। ওয়াউফু বিল আহাদে, যে কোনো অঙ্গীকার পূরণ করো। ইন্নাল আহাদা কানা মাসউলা। ওয়াউফু আল কাইল, এবং মাপের পাত্র পূর্ণ করে দাও। ইদা কিলতুম, যখন মেপে দেবে পাত্র দিয়ে। ওয়াজিনু বিল কিস্তাস, এবং ওজন করে দাও কিস্তাসিল মুস্তাকিম,
সিরাতাল মুস্তাকিম আর কিস্তাসিল মুস্তাকিম, একেবারে নিশ্চিত ভারসাম্যপূর্ণ দাড়িপাল্লায়, যালিকা খাইরুন, এটাই সম্পদ, ওয়া আহসানু তাবিলা, এবং পুরস্কার পেতে বা এর বিনিময় পেতে এটাই সর্বোত্তম। এবার যে কথাটি এলো, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আমার মনে হয় না, জানি না, এই দোষ থেকে মুক্ত আল্লাহ তাআলা খুব কয়জনকে রেখেছেন আল্লাহই জানেন। জানা নেই শোনা নেই কথার প্রসঙ্গ এলেই লেগে গেলাম আমি সেই ব্যাপারে দু চার কথা বলতে। তো বিশ্বাসীদের জন্য স্বয়ং সৃষ্টিকর্তার সরাসরি আদেশ, যেই ব্যাপারে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সেই ব্যাপারে কোনো কথা বলতে যাবে না। তো এইটাকে আমি আইন না বলে বলেছি নৈতিক আইন, নৈতিক বিধান। ইন্না সামা ওয়াল বসারা ওয়াল ফুয়াদ, আমাকে সাবধান করছেন, দেখো যা শুনতে পারো, যা দেখতে পারো এবং যা বুঝতে পারো, কুল্লুন উলাইকা কানা আনহুম মাসউলা, এই সমুদায় ব্যাপারে, এই প্রতিটি ব্যাপারে কিন্তু তোমার কাছে জবাবদিহি করতে হবে। তাহলে অতএব তুমি যা না জেনে বাড়তি কথা বলবা কি না সেটা তুমি বুঝে নাও। ওয়ালা তামশি ফিল আরদে, অর্থাৎ এই কোরআনে নাজিল করা কথার মধ্যে কিভাবে মানুষকে গুছিয়ে আল্লাহ আনছেন এইটা দেখার ব্যাপার, যে এইখানে যা আছে তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর। এবং যারা একটু আমরা মোটামুটি যতটুকু যা পড়ার তৌফিক আল্লাহ দিয়েছেন তাতে মানে বুঝতে যেটা পারা যায়, আসলে এই পৃথিবীর জীবনের জন্য এই কোরআনের বাইরে এক চুলও যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর না বাড়তি কোনো কথারও প্রয়োজন আছে। যারা পড়ছেন তাদেরকে অনুরোধ করব, একটু যদি ভালো করে পড়ে দেখো তাহলে হবে এই যে তুমিও একদিন বলতে বাধ্য হবে এই জীবনটার জন্য, মানে মনে হয় যেন কয়েক মুহূর্তের এই জীবনটা মনে তো হবে তাই। তো সেটার জন্য এর বাইরে যাওয়া, এটাকে কভার করাই তো এক জীবন দিয়ে সম্ভব না। একে আত্মস্থ করে আয়ত্ত করে এ অনুযায়ী নিজেকে তৈরি করা এবং এইভাবে শোভন উপায়ে প্রত্যেকটি কথা মেপে মেপে বলা, প্রত্যেকটি কাজ এইভাবে গুছিয়ে করা, এতেই তো জীবন কেটে যাবে, বাইরে বলার সুযোগটা কোথায়। তবুও সাবধান করছেন বিশ্বাসীদেরকে যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে কিছু বলতে যাবে না, কারণ তুমি যা শুনেছো, যা বলেছো এবং যা দেখেছো এবং যা বুঝতে পেরেছো এ ব্যাপারে কিন্তু কৈফিয়ত তলব করা হবে। আর ওয়ালা তামশি ফিল আরদে মারাহান, আর দম্ভ ভরে পৃথিবীতে চলবে না। ইন্নাকা লান তাখরুকাল আরদা, তুলনাটা কীভাবে দিয়েছে, তোমার পা দিয়ে লাথি মেরে তুমি মাটিও ফাটাতে পারবে না, আর দৈর্ঘ্যে তুমি পাহাড়কেও ছাড়িয়ে যেতে পারবে না। কোথায় দম্ভ দেখাও, তুলা। এবার কুল্লু যালিকা, এই যেগুলো বলা হলো এই সব, কানা সাইয়ে উহু, এর মন্দ দিকটা, ইনদা রাব্বিকা, তোমার প্রতিপালকের কাছে, মাকরুহা, অপছন্দনীয়। যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, এই সমুদয় বা ওগুলো তা থেকে যা ওহী করা হয়েছে তোমার প্রতি, যা ওহী করছেন তোমার প্রতি তোমার প্রতিপালক, মিনাল হিকমা, এগুলোই হলো বুঝে নেওয়ার জিনিস। এই যে জ্ঞানপূর্ণ কথা আমরা কি বললাম, বুঝে নেওয়ার ব্যাপার, যেগুলো প্রত্যেকে অর্থাৎ তুমি যাদেরকে বলেছো তারা শুনে এটা বুঝে নেবে যে আমাকে কিভাবে কি করতে হবে, এই জন্যই হিকমা। একটা হলো অবগতি, ইলম, আর একটা হলো কর্মপ্রেরণা, হিকমা, যে কাজগুলো আমাকে করতে হবে এবং মানুষ যে কাজটা করে, যে কাজগুলো করে সে কাজগুলোর পেছনে যে মনের যে অবস্থাটা থাকে ওটাকে হিকমা বলে। তো এইটা যদি মনোভাব বানিয়ে নেওয়া যায় তাহলে মনোভাবই হলো হিকমা, এমন মনোভাব যে আল্লাহর নির্দেশ অনুযায়ী এই সমুদায় বিষয়ে আমার করণীয় এই। তো
তো তোমার কাছে যা ওহী করা হচ্ছে ওইগুলো হলো তার ব্যাপারে করণীয় বা সেগুলো হলো বুঝ। ওয়ালা তাজাল মা আল্লাহি ইলাহান আখার, আবার আসলো সেই কথা, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, সেই 23-এর যে সূচনা, এই প্রসঙ্গের সূচনা যেখান থেকে হয়েছে, যে কথা দিয়ে আবার সেটা দিয়ে ব্র্যাকেট দেওয়া হলো যে নির্ধারণ মানে গণ্য করবে না আল্লাহর সাথে আর কোনো মান্য। ফা তুলকা ফি জাহান্নামা, তাহলে নিক্ষিপ্ত হবে নরকে, মালুমান মাদহুরা, ধিক্কৃত এবং তিরস্কৃত হয়ে। আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিন, তো এই এক নিঃশ্বাসে আমরা 23 থেকে নিয়ে 39 আয়াত পর্যন্ত যে পড়লাম, আমরা শুধু বলবো যে যদি কোনো ভাই বোন যারা আছো তারা নিজের হাতে এই ব্যাপারগুলো লিখে আলাদা আলাদা করে, বড় বড় করে লিখে আলাদা করে, আর এর সাথে আরেক পাশে আরেকটা পৃষ্ঠায় যদি সেই সূরা আনামের 51, 52, 53 লিখে নেওয়া হয়, তারপর ক্রস করা হয় যে ওইগুলো এখানে কোনটা 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 মেলে এবং কোনটা কোনটা মেলে না, এই ক্রস করে আরও এক জায়গায় আছে। তো এগুলো দিয়ে আমরা যদি তাহলে একটা মোটামুটিভাবে করণীয়গুলো নিজের জন্য দাঁড় করিয়ে নেওয়া যায়। আমি কি করব, কারণ এটা সারসংক্ষেপ সূরা আনামে বলা হয়েছে হাদা সিরাতুন মুস্তাকিমা, ওয়ান হাদা সিরাতুন মুস্তাকিমা। তো আমরা যে সিরাতুল মুস্তাকিম আল্লাহর কাছে চাই, তো সিরাতুল মুস্তাকিমের পূর্ণাঙ্গ রূপরেখা তিনি এঁকে দিয়েছেন, তো তিনি দায়মুক্ত। আর আমাদের দায় থাকলো এই যে এগুলোকে একেবারে বাল্যশিক্ষার মতো, এখন যেহেতু আমরা আগে পাইনি সেহেতু এখন সেই বাল্যশিক্ষার মতো পুনরায় আবার লিখে নিয়ে একেবারে যেইভাবে আমরা অক্ষর শিখেছি সেইভাবে এই বার্তাগুলো, এই বাণীগুলো, এই বিধানগুলো, এই উপদেশগুলো যাই বলি না কেন, নিজের জন্য মান্যতার জন্য আত্মস্থ করে নেব, মুখস্থ করে নেব, যে কারণে আল্লাহ হিকমা বলেছেন। আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিন, মক্কার লোকেরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বানিয়েছে। তো এখন জিজ্ঞেস করছে যে তোমাদের কি আল্লাহ মানে ধন্য করেছেন পুত্র সন্তান দিয়ে? ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসান, আর তিনি সব ফেরেশতাদেরকে মেয়ে মানুষ বানিয়ে নিয়েছেন। আর পুত্র সন্তান তোমাদের লাগবে, তোমাদের চাই, আল্লাহর দুই একটা ছেলে টেলে থাকলে অসুবিধা নেই, মানে ভালো হতো না? এগুলো এক ধরনের কটাক্ষ, ঠিক থাকতেই হবে ব্যাপারটা এরকম না, মানে এটা দেখাচ্ছেন মানুষের মন মানসিকতার যে বিষয়টা সেইটা একটু খেয়াল করব। ভাসমান তর্জমা দিয়ে ব্যাপারটা বোঝা যাবে না। কথাটা হলো যে আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিন, মানে তোমরা যেভাবে মেয়েদেরকে তোমরা জীবন্ত পুঁতে ফেলো, আমরা তো দেখেছি নাহালে, তাহলে তোমরা চাও পুত্র সন্তান হোক, পুত্র সন্তান হোক, তাহলে তোমাদেরকে তোমাদের জন্যই কি আল্লাহ তাআলা পুত্র সন্তান নির্ধারণ করে দিয়েছেন? আর আমি সব মেয়ে যত আছে সব আমি বানিয়ে নিয়েছি ফেরেশতাদেরকে মেয়ে। ইন্নাকুম, দেখো, লা তাকুলুনা কাওলান আযীম, এই যে তোমরা যেটা বলো এই ভয়ঙ্কর একটা কথা। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন, কারণ আমরা খুলে খুলে ভাঙিয়ে ভাঙিয়ে বলেছি বা দিয়েছি এই কোরআনে, এই পাঠ্য বইয়ে, লিয়াযাক্কারু, যেন সব তারা বুঝে নিতে পারে, যেন তারা মনে রাখতে পারে, এমনভাবে বলেছি, এমন ছোট্ট ছোট্ট কথা হিসেবে বলেছি যেন মনে থাকে। এবং এইটাই একটা বিস্ময়কর ব্যাপার যে কোনো বিধান আল্লাহ দিয়েছেন, কোনো জটিলতা নেই, এবং ছোট্ট ছোট্ট কথায় একটু চেষ্টা করলেই ওটা মনে থাকে, মনে রাখা যায়। তো এই জন্য এই কোরআনে, এখন এই কোরআনের অবগতি ছাড়া, কোরআন জানা ছাড়া কি করে সম্ভব আমার চলার পথ তৈরি করা?
ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআনে লিয়াযযাক্কারু, আমরা খুলে খুলে বলেছি এই কোরআনে যেন তারা মনে রাখতে পারে। ওয়ামা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা, কিন্তু এত সহজ করে বলে দেওয়ার পরেও বাড়ায়নি তাদের এটা থেকে ফেরার হয়ে যাওয়া ছাড়া আর কিছুই, শুনে পালিয়ে যায়। মানে এত সহজ করে দিয়েছে যে এখন এটা আর তাদের কাছে ভালো লাগে না। কুল লাউ কানা মাহু আলিহাতুন, এইবার মানে একেবারে মানে যেমন বাচ্চাদেরকে বোঝায় সেই রকমভাবে যেন বোঝানো হচ্ছে যে সাররাফনা ফিল কোরআনে, এর উপমাটাও সাথে সাথে এসে যাচ্ছে যে আমরা কিভাবে খুলে খুলে বলেছি এই কোরআনে। লাউ কানা মাহু আলিহাতান, দেখো যদি হতো আল্লাহর সাথে বা তার সাথে মান্য আর কোনো, কামা ইয়াকুলুন, রসুলকে বলছেন, আমাদেরকে বলছেন, যেভাবে ওরা বলে, ইদান যদি সত্যি হতো, লাব তাগাউ ইলা যিল আরশে সাবিলা, তাহলে প্রত্যেকেই আরশ দখল করার জন্য পথ খুঁজে নিত। বুঝতে পারি? এখানে লিখেছে আরশের মালিক পর্যন্ত পৌঁছে যেতে অবশ্যই চেষ্টা করি। তো বিষয়টা এইরকম যে লাউ কানা মাহু আলিহাতুন, যদি থাকতো তার সাথে আর কোনো মান্য, মানে তার মতো আর কোনো মান্য, তার সাথে আর কোনো মান্য, কামা ইয়াকুলুন, যেভাবে ওরা বলে, ইদান যদি সত্যিই থাকতো, লাব তাগাউ, তাহলে তারা সেই অন্য ইলাহারা চেষ্টা করত, ইলা যিল আরশে, মালিক যিনি আরশের, তার কাছে পথ কোনটা সেটা খুঁজে নিতে চেষ্টা করত। সুবহানাহু, মহিমা তার, ওয়া তাআলা আম্মা ইয়াকুলুন উলুওয়ান কবীরা, তো পবিত্রতা তার এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান সেই সব থেকে যা বলে তারা, উলুওয়ান কবীর, এই উচ্চতা অনেক বড়। তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু, কীভাবে নেব, তাহার পবিত্রতা তো আসমান ও জমিনে আর সেই সমস্ত জিনিসেই বর্ণনা করা যাহা আসমান ও জমিনের মাঝে রয়েছে, এটা একটা। তুসাব্বিহু লাহু, তো আমরা এভাবেও বলতে পারি যে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত নির্ধারিত কর্ম করে যাচ্ছে তার, ওই আকাশমণ্ডলী আর এই সাতটি আকাশ এবং আর এই পৃথিবীতে যারাই আছে। ওয়া মান ফিহিন্না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একটু ভুল হয়ে গেল, তুসাব্বিহু লাহু, নিয়ত কাজ করে যাচ্ছে তার উদ্দেশ্যেই, তার জন্যই ওই আকাশমণ্ডলী আর সাতটি আকাশ এবং পৃথিবী। এই জায়গায় আমি বাধা পড়ে গেলাম শুধু এই কারণে যে মনের মধ্যে একটা ধাক্কা এলো। এই জায়গাতে আসলে যেরকম 2-3টা উল্লেখ তো আছে কোরআনে, কিন্তু সূরা বনী ইসরাইলের এই জায়গাটিতে প্রায় একরকম নিশ্চিত হওয়া যায় যে 7টি আকাশ 7টি পৃথিবী। এটা বুঝে নিতে হবে। কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না যে আমাদের এই পৃথিবীর যে আকাশ, তার উপরে যে 6টি আকাশ সেগুলো শুধুই আকাশ শূন্য, এটা নয়। 7টি পৃথিবী 7টি আকাশ, তার মানে আমরা ধারণা করতে পারি যে 7টি স্তরে পরীক্ষা হচ্ছে, এবং সেটা এই সূরার সামনে গেলে আমরা দেখতে পাব। তা আপাতত এইটুকু আমরা শুনে নেই, তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু সাবউ ওয়াল আরদু, মিলিয়ে আকাশ, সাবউ শব্দটি মাঝখানে। হ্যাঁ, তো প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছে তার জন্যই ওই আকাশমণ্ডলীর 7টি আর পৃথিবী। ওয়ামান ফিহিন্না, আর যারা আছে ফিহিন্না, এগুলোর মধ্যে, তাহলে শূন্য নয়,
সচেতন অস্তিত্ব রয়েছে। এবং একেবারে আরও পরিষ্কার, আরও এই জিনিসটা এত পরিষ্কার যে এটার মধ্যে সন্দেহ পোষণ করার কোনো কারণ থাকতে পারে না। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এবং নেই এমন কিছুই, এমন কোনো বস্তু বা এমন কোনো জিনিস যে করে না তার কাজ কৃতজ্ঞতার সাথে। এই ইউসাব্বিহুকে এখানে বললাম তসবিহ করা নয়, তার কাজ, তার নির্ধারিত কাজ করে না কৃতজ্ঞতার সাথে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু পার্থক্যটা এই যে তোমরা বুঝতে পারো না তাদের এই প্রতি মুহূর্তের কাজ করা, প্রতিনিয়ত তারা যে কর্মরত তার আদেশে, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারো না। তাফকাহু তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা, নিঃসন্দেহে তিনি অত্যন্ত সহনশীল এবং পরম ক্ষমাপরায়ণ। ওয়াইদা কারাতাল কোরআন, আর যখন তুমি পড়বে এই কোরআন, জালনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আমরা করে দেই, রেখে দেই আমরা তাদের মধ্যে আর বাইনাকা, তোমার মধ্যে আর তাদের মধ্যে যারা পরকাল বিশ্বাস করে না, হিজাবান মাস্তুরা, একটি অদৃশ্য পর্দা। আমরা জানি হয়তো বা শুনেছি দু চারবার, কিন্তু এর বাস্তবতা কি করে বুঝবো? আমরা পড়ছি, আমি তোমাকে দেখছি, শুনছো একদম খুব মনোযোগ দিয়ে। এখন তুমি যদি পরকাল বিশ্বাসী না হও, তা তোমাকে আল্লাহ শুনতে দেবেন না। বলো, তুমি, আমি মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। আমি খুব আবেগ নিয়ে তোমাকে শোনাচ্ছি পড়তে, দেখা যাচ্ছে আমার চোখে দেখছি যে তুমিও খুব আগ্রহ ভরে শুনছো। এখন মাঝখানে যে এই সমস্ত কলকবজা রয়েছে সেটা তো আর আমরা জানি না, এটা তো অদৃশ্য জগতের কথা। এখন তুমি ভেবে দেখো যে আদৌ তোমার ভিতরে পরকাল বিশ্বাস আছে কিনা। যদি না থাকে, তাহলে যেটা আমরা সামনে দেখবো যে ইল্লা খেসারা, তাহলে সময় নষ্ট ছাড়া তোমার জন্য আর কিছুই না এ কোরআন শোনা। ওয়াইদা কারাতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবান মাসতুরা ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান। তাহলে এটা আবারও স্মরণ করে দিই সকলের, যে একেবারে পরিষ্কার এটা কোরআন নানানভাবে বুঝিয়ে দিয়েছে। যারা পরকাল বিশ্বাস করে তাদের জন্য পাঠ্য এই কিতাব, এবং তাদের জন্য যে সমস্ত সমস্যা এই পৃথিবীতে তৈরি হবে তার সমাধান এই কোরআন। পরকাল বিশ্বাসী মানুষ, তাই না? যেমন আমরা সূরা বাকারার 8 নম্বর আয়াতে দেখেছি, আল্লাহ বলেছেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। বলে তারা, আমরাও আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আদৌ তারা বিশ্বাসী নয়। এবং তা থেকেই কোরআনের বিস্তার শুরু হয়েছে কথা। তো সেই ব্যাপারটাও আমি বারবার করে আমাকে ঝালাই করে দেখি, খুঁজে দেখি, মনের মধ্যে ঢুকে দেখি, অন্তরে ঢুকে দেখি, আসলে পরকালটা আমার কাছে কীরকম। পরকালটা যদি আমার কাছে জীবন্ত না হয়, তাহলে কোরআন কোনো দিনই আমাকে পথ দেখাবে না, কিছুই বুঝতে দেবে না, কারণ এটা আমার সাবজেক্টই না। আর এটা এই জায়গাটায় আল্লাহ তাআলার রিজার্ভেশন এত কঠিন, এত কঠিন যে পরকাল সম্পর্কে বিন্দু মাত্র সন্দেহও যার আছে তাকেও কোরআন স্পর্শ করবে না। তো এখান থেকে 15-20 বছর যাবৎ শুনে টুনে যারা আমার আশেপাশে ওই জায়গা সুন্দর গুণ কীর্তন গাইতেই পারে, তাই না? তো এটা হলো যে পরিষ্কার সে সমস্ত মানুষেরা যে আসলে পরকাল বিশ্বাস কজন মানুষ করে, সত্যিকার অর্থেই এটা খুঁজে দেখা দরকার। ওয়াইদা কারাতাল কোরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবান মাসতুরা ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু। খালি এই পর্দাটাই না, এই পর্দা থাকা সত্ত্বেও যদি কিছু শুনে ফেলো, এখানে কানের মধ্যে আছে বধিরতা, যেন বুঝতে না পারো। ভাবো
ওয়াফি আযানিহিম ওয়াকরান। কথা বুঝছো? তাহলে কি হলো? এবং রয়েছে কানের মধ্যে একটা বধিরতা। ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কোরআনে ওয়াহদাহু। আর কারণ যখন তুমি উল্লেখ করলে তোমার প্রতিপালকের এই কোরআন পড়া সময়ে তার একত্বের কথা, ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, সোজা উঠে গিয়ে তোমাকে পেছনে ফেলে তারা পেছন দিকে চলে যাবে। নাহনু আলামু বিমা ইয়াস্তামিউনা বিহি ইদ ইয়াস্তামিউনা ইলাইকা ওয়াইদ হুম নাজওয়া। মানে আমরা জানি, আমাদের জানা আছে, আমরা জানি সেই সব কি ওরা কান পেতে শোনে সেটা। ইদ ইয়াস্তামিউনা ইলাইকা, যখন তোমার দিকে ওরা মনোযোগ দিয়ে শোনে বলে দৃশ্যমান হয়। ওয়াইদ হুম নাজওয়া ইদ ইয়াকুলু যালিমুনা, আর এরা যখন রাতের বেলা গোপন বৈঠকে বসে তখন এই সর্বনাশকারীরা বলে, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাহসুরা। তো এদের মধ্যে এরা যখন আবার কমিটি বসে তখন এরা পরস্পরে, যেহেতু বিশ্বাসীদের মধ্যে নেই, এরা পরস্পরকে জিজ্ঞেস করে, দেখো ভাই, তোমাদের মধ্যে কেউ যদি হয় যে তাকে তোমরা মেনে নেবা, তাহলে তোমরা একজন জাদুগ্রস্ত ব্যক্তি মানছো, আর কিছুই না। মানছো এক মন্ত্রমুগ্ধ ব্যক্তিকে, বা জাদুতে পড়ে গেছে সেই লোকটাকে বিশ্বাস করছো তোমরা। উনজুর কাইফা দারাবুল কালাম সাল। অর্থাৎ এবার আল্লাহ রসুলকে বলছেন যে দেখো তোমার উপমা এরা কীভাবে দিচ্ছে। ফাদল্লু, এ কারণেই এরা ভ্রষ্ট হয়েছে। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, এই কারণে তারা খুঁজে পেতেও পারবে না, সক্ষম হবে না এই পথ। ওয়াকালু আইদা কুন্না আইদা মান ওয়ারুফাতান, কারণ এরা বলে এই আমরা যখন হয়ে যাব হাড়গোড়, আর একেবারে পচা গলা হাড়গোড় হয়ে যাব, আইন্না লামা বউসুন, মাটিতে পরিণত হব, তখন কি আমরা আবার পুনরায় জীবিত করে তোলা হব, খালকান জাদিদ, নতুন সৃষ্টি করে। কুল কুনু হিজারাতান আও হাদিদ, তোমরা যদি পাথরও হয়ে যাও অথবা লোহাও, আও খালকান মিনমা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা এমন কোনো সৃষ্ট বস্তু যা ওই লোহা আর পাথরের চাইতেও কঠিন বলে মনে হয় তোমাদের কাছে, তাও যদি হয়ে যাও, তবুও ঠিকই জীবিত করে উঠানো হবে। ফাসাইয়াকুলুন মান ইউইদুনা, তখন কি বলবে, কে আমাদেরকে সেইভাবে আবার ফেরাবে। কুল আল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। এই হলো পরকাল বিশ্বাসের যে সমস্ত এলিমেন্ট মানুষকে পরকাল বিশ্বাসী করে তোলে। বলো কে তুলবে, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে প্রথমবার। ফাসা ইউনগিদুনা ইলাইকা রুউসাহুম, তখন এরকম মাথা নাড়বে তোমার দিকে তাকিয়ে। ওয়ায়াকুলুন, এবং বলবে, মাতা হুয়া, কবে হবে সেটা। কুল আসা আন ইয়াকুনা কারিবান, বলে দাও হতে পারে সেটা খুব কাছেই। ইয়াওমা ইয়াদউকুম, সেদিন যেদিন ডাকবে তোমাদেরকে। ফা তাস্তাজিবুনা বিহামদিহি, তখন সাড়া দেবে তোমরা তার কৃতজ্ঞতার সাথে। তাজুন্নুনা, তখন মনে করবে তোমরা, ইন লাবিস্তুম ইল্লা কালিলা, এই পৃথিবীতে তোমরা থাকুনি বরং সামান্য একটু সময়। ওয়াকুল্লি ইবাদি, আর পাশাপাশি বলে দাও আমার বান্দা যারা তাদেরকে, আল্লাতী হিয়া আহসান, ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। হলো ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুন, বান্দাদেরকে বলো তারা যেন বলে আল্লাতী হিয়া আহসান, সেই কথা যা সর্বোত্তম, অর্থাৎ তারা তোমার কাছ থেকে যে কথা শিখেছে সেই কথা। ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, কারণ শয়তানই তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ লাগিয়ে দিতে চায়, উত্তেজনা সৃষ্টি করে। ইন্না শাইতানা কানা লিল ইনসানে আদুওয়া মুবিনা, শয়তান আছেই মানুষের জন্য একেবারে দৃশ্যমান শত্রু। রব্বুকুম আলামু বিকুম,
তোমাদের প্রতিপালক তোমাদের চাইতেও তোমাদেরকে ভালো জানেন। ইন ইয়াশা, যদি তিনি ইচ্ছে করেন, ইয়ারহামকুম, তাহলে করুণা করবেন। আও ইন ইয়াশা, অথবা যদি তিনি ইচ্ছা করেন, ইউআযযিবুকুম, শাস্তি দেবেন তোমাদেরকে। ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, এবং পাঠাইনি আমরা তোমাকে এদের উকিল বানিয়ে, এদের গার্জিয়ান বানিয়ে। ওয়ারাব্বুকা আলামু, এবং তোমার প্রতিপালক তোমাদের চাইতেও ভালো জানেন। বাইনা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কি আছে, বেমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কি আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। খেয়াল করবা কিন্তু কারা আছে ওখানে, সামাওয়াত আর এই পৃথিবীতে। ওয়ালাকাদ ফাদ্দালনা বাদান নাবিয়্যিনা আলা বাদিন, আমরা কিন্তু অবস্থানগত মর্যাদা দিয়েছি কোনো কোনো নবীকে কোনো কোনো নবীর উপরে। আলা বাদিন ওয়া আতাইনা দাউদা জাবুরা, এবং আমরা দাউদকে একখানে কিতাব দিয়েছি। কুল ইদউ আল্লাযীনা যামতুম মিন দুনিহি, বলো, ডাকো যাদেরকে তোমরা রীতিমতো দাবি করো তার পরিবর্তে। ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম, যারা ক্ষমতা রাখে না একটুখানি কষ্ট দূর করে দিতে তোমাদের থেকে। ওয়ালা তাহবিলা, আর না পারে সেটাকে সরিয়ে দিতে। উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, এইরকম যারা, তারা ডাকে যাদেরকে, খুঁজে পেতে চেষ্টা করে। ইলা রাব্বিহিম, তাদের প্রতিপালকের দিকেই কি করে তার নৈকট্যে যাওয়া যায়। আইয়ুহুম আকরাবু, তাদের মধ্যে কে তার কাছে যাবে। ওয়া ইয়ারজুনা রাহমাতাহু, এবং তারা আশা করে তার করুণা। ওয়া ইয়াখাফুনা আযাবাহু, ভয় পায় তার শাস্তি। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহজুরা। আলহামদুলিল্লাহ। তো এইটা মক্কার লোকদেরকে স্পেশালি বলা হয়েছে, ব্যাপারটা ফেরেশতাদের জন্য। আমরা আবার পড়ি, কুল ইদউ আল্লাযীনা যামতুম, 56, ডাকো যাদেরকে তোমরা দাবি করো আল্লাহর অংশীদার হিসেবে। মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি, তারা তো ক্ষমতা রাখে না তোমাদের কোনো কষ্ট দূর করতে। আনকুম, তোমাদের থেকে। ওয়ালা তাহবিল, আর না পারে সরাতে। উলাইকা, যাদেরকে ডাকো তোমরা, সেই তারা। আল্লাযীনা ইয়াদউনা, যাদেরকে ডাকো তোমরা বা তারা ডাকে। ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, আরে তারাই তো প্রতিনিয়ত কম্পিটিশন করে যাচ্ছে তাদের প্রতিপালকের নৈকট্য লাভের জন্য, কি করে আল্লাহ তাকে ঘনিষ্ঠ হিসাবে নেবেন। এই জন্যেই ফেরেশতাদের 2 2 3 3 4 4 পাখা, এবং তারা কাজ নিয়ে হুড়মুড় করে, তারা কাজ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়। তো তাদের চরিত্রই যে তারাই তো রয়েছে প্রতিনিয়ত চেষ্টায় যে তাদের প্রতিপালকের নৈকট্য কী করে পাওয়া যাবে, কোন কাজ দিয়ে। আল ওসিলা, যে কোনো ওসিলায়। আইয়ুহুম আকরাবু, তাদের মধ্যে কে ঘনিষ্ঠতর হবে। ওয়া ইয়ারজুনা রাহমাতাহু, এবং তারা তো আশা করে তার করুণাই। ওয়া ইয়াখাফুন, এবং ভয় পায়। আযাবাহু, তার শাস্তিকে। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহজুরা, এবং তোমার শাস্তি তোমার প্রতিপালকের এমন যা তো ভয় না পেয়ে পারা যায় না। ওয়াইন মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা, এটাও এমন একটা অদ্ভুত আয়াত। ওয়াইন মিন কারিয়াতিন ইল্লা, এমন কোনো জনপদ নেই, এবং নেই কোনো জনপদ এমন যে আমরা ধ্বংস করব না সেটাকে। কাবলা ইয়াউমাল কিয়ামা, আবার সকলের আমার সামনে দাঁড়াবার দিনের আগে। আও মুআযযিবুহা, অথবা শাস্তি দেব সেটাকে। আযাবান শাদীদান, ভয়ঙ্কর শাস্তি। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এটা একেবারে পরিষ্কার মূল পাণ্ডুলিপিতে বিস্তারিতভাবে লেখা আছে। ওয়ামা মানানা আন নুরসিলা বিল আয়াতে, এবং আমরা মানানা আন নুরসিলা বিল আয়াতে ইল্লা আন কাযযাবা বিহা আল আউয়ালুন, আমাদেরকে কেহই নিষেধ করেনি কোনো আয়াত পাঠাতে, কোনো নিদর্শন পাঠাতে।
অর্থাৎ এরা যে নিদর্শন নিদর্শন চিল্লাচিল্লি করে, তো সেই নিদর্শন পাঠাতে আমাদেরকে আল্লাহ কর্তৃপক্ষ বলছেন কেহই নিষেধ করেনি বে আয়াতি ইল্লা, তবে আনকাযযাবা বিহা আল আউয়ালুন, যেহেতু এর আগে যত মানুষ নিদর্শন দেখতে চেয়েছে সকলের সামনেই সেই অলৌকিক প্রমাণ চিহ্ন পাঠিয়েছি, কিন্তু তারা সেটাকে মিথ্যা মনে করেছে। তো এটা আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, কোনো মানুষকে, সেটা আমরা সূরা হুদেও দেখেছি যে কোনো মানুষ নিদর্শন দেখে ঈমান আনে না, এবং সেখানে ইল্লা মাশা আল্লাহ যে ব্যতিক্রম বলেছে। তো যেহেতু আমরা পাঠাই না, এই কারণেই রসুলকেও বুঝ দিলেন যে কোনো অলৌকিক প্রদর্শনী আমরা করি না, এই কারণে যে ইল্লা আনকাযযাবা বিহা আল আউয়ালুন, এই আগের মানুষেরা এটাকে মিথ্যাই মনে করেছে। ওয়া আতাইনা সামুদ বিন নাকাতে, আসলো উল্লেখ, দিয়েছিলাম সামুদকে সেই উটনি, মুবসিরাতান, একদম চোখ খুলে দেওয়ার মতো, যে সারা গ্রামের মানুষ যে পানি একদিনে খায়, একটা প্রমাণ সাইজের উট কেমন করে সব পানি খেয়ে ফেলে। ফাযলামু বিহা, কিন্তু তারা অত্যাচার করেছে তার প্রতি। ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা, আর আমরা যে সমস্ত নিদর্শন পাঠাই, আমরা পাঠাই তো এই কারণে যে ভয় দেখাতে পাঠাই, আর তো কোনো কারণে না। ওয়াইয কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন নাস, আর যখন বললাম আমরা তোমাকে যে তোমার প্রতিপালক কিন্তু রাব্বাকা আহাতা বিন নাস, মানুষকে একদম ঘেরাও করে আছেন। ওয়ামা জাআলনার রুয়া আল্লাতী আরাইনাকা, আর করিনি আমরা তোমার সেই স্বপ্নটাকে যা দেখিয়েছি আমরা তোমাকে, ইল্লা, বরং ফিতনাতান লিন্নাস, পরীক্ষা একটা মানুষের জন্য। ওয়াশজারাতাল মালউন, আর সেই অভিশপ্ত গাছটা ফিল কোরআন, কোরআনে অর্থাৎ জাকুম গাছ। ওয়া নুখাউবিফুহুম, এটা শুধু তাদেরকে ভয় দেখাবার জন্যই। ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা, কিন্তু এসবে তাদের এই দুটোই চিহ্ন দেখালেন আল্লাহ, যে কাদেরকে আমরা বড় প্রমাণ চিহ্ন দেখাবো, বড় অলৌকিক নিদর্শন দেখাবো। এই যে দেখো, এই যে বললাম যেটাই, ভয় পেল তারা? ভয় তো পেল না, এতে বরং কী হলো, তুগয়ানান কাবীরা, তাদের সীমা লঙ্ঘন অনেক বড় মাত্রায় বেড়ে গেল। তো আলহামদুলিল্লাহ আমরা 60 পর্যন্ত এসে একটু বিরতি নেব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। Recording stopped.